বিসমিল্লাহির রহমানির রহিম। শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালাম আলাইকুম। আজ কথা বলছি 9 জিলহজ আরাফার দিবসে রোজা নিয়ে যে মিথ্যাচার মোল্লারা করছেন তার বিস্তারিত বিবরণ। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক কথা বলছি। কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোরআনের সত্য কথা মানুষকে জানানোর উদ্দেশ্য। বাবারা, আমাদের মোল্লারা আজকের সমাজে প্রচার চালাচ্ছেন যে আরাফার দিবস অর্থাৎ 9 জিলহজ হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হলে সেদিন যদি রোজা রাখা হয়, পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মাজ আল্লাহ বলতে হবে। আল্লাহ এমন কোন নির্দেশনা কোরআনে দেয়নি যেখানে আল্লাহ বলছেন সূরা হজের 71 নম্বর আয়াতে, যার সনদ নেই, যার দলিল নেই এবং কুতিলা খাররাসুন অনুমান ভিত্তিক যারা ইবাদত করে তাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা আল্লাহ বলছেন। অথচ কোরআনে নির্দেশনা নেই, মোল্লারা নির্দেশনা দিচ্ছেন যে আরাফার দিবসে যারা রোজা রাখবে তাদের সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আপনারা যারা কোরআন সম্পর্কে ভালো জানেন বা সামান্য জ্ঞান আছে, আল্লাহ এই ধরনের কোনো ইবাদতের কথা প্রচার করে নাই যে ইবাদত করলে সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের কোনো ইবাদতের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেনি এবং মোল্লারা এই কথা আল্লাহর নামে মিথ্যা বলছেন যে আরাফার দিবসে রোজা রাখলে সামনের 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যে বলছেন যে অনুমান ভিত্তিক ইবাদত করা যাবে না, সেটাকে উপেক্ষা করছেন। কুতিলাল খাররাসুন এই আয়াতের উপেক্ষা করছেন। উপেক্ষা করে তারা বলছেন যে আরাফার দিবসে রোজা রাখলে সামনে 1 বছরের পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটা নির্দেশনা মানব জাতির জন্য কল্যাণ, শান্তি এবং রহমত। এবং আল্লাহ যেখানে বলছেন যে এই ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে এবং তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, এই তওবা করলে যে গুনাহ মাফ হবে, এটা কি আগাম 1 বছরের গুনাহ মাফ হবে? আল্লাহ এই কোরআনে নির্দেশনা দিয়েছেন। গুনাহ দিবে, পুণ্য দিবে, এগুলি সব আল্লাহ দিবে। কিন্তু মোল্লারা কিভাবে আগাম জামিন দিলেন মানুষকে যে 9 জিলহজ রোজা থাকলে আগাম 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নামে সরাসরি মিথ্যা বলছেন। তাদের জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, আল্লাহ যা বলেনই সেটা যদি প্রচার করা হয় তাহলে জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, যারা এই কথাকে বিশ্বাস করছেন এবং রোজা রাখছেন, তওবা করে নিতে হবে। আমি আপনাদের এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন এবং যারা এই মসজিদে শুনে এবং মোল্লাদের প্রতিজ্ঞা করিয়েছেন যে এই 9 জিলহজ আরাফাতের দিবসে রোজা রাখবেন, একটি রোজাই জাহান্নামের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ যারা আরাফাতের ময়দানে জড়ো হবেন তারাই রোজা রাখবেন না। দেখবেন পানি খাচ্ছেন, খাবার দাবার খাচ্ছেন। আর যারা বাইরে আছে তাদের জন্য রোজা, এবং রোজা রাখলে আগাম 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। আল্লাহর নির্দেশনা ব্যতীত যদি কোনো নির্দেশনা মানেন, কুতিলাল খাররাসুন ধ্বংস হবেন এবং কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। আপনি ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন, কিন্তু আগাম 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি করে বিশ্বাস করবেন? আর মোল্লারা মানুষকে ইনফ্লুয়েন্স দিচ্ছেন, ইন্ধন যোগাচ্ছেন জাহান্নামের রাস্তায় যাওয়ার জন্য। ভাই বোনেরা, এবং এই ইন্ধন দিচ্ছেন যে আগাম যেহেতু 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ব্যভিচার এবং মানুষের সম্পত্তি গর্পণ, সুদ ঘুষ সবই খাওয়া যাবে। কারণ 1 বছরের গুনাহ তো মাফ হয়ে গেল। ভাই, একটু চিন্তা গবেষণা করুন তারা কি বলছে। এই আরাফার দিবসে যদি রোজা রাখলে সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যেত, আল্লাহ চেষ্টা করছেন মানুষকে জান্নাতে দেওয়ার জন্য। তো আল্লাহ এত বড় সুযোগ কোরআনে জানেন। আল্লাহ বলছেন সূরা আনামের 38 নম্বর আয়াতে যে কোরআনে আল্লাহ কোনো কিছুকে বাদ দেন।
তা আল্লাহ যে কথা জানায়নি, মোল্লারা এটা কিভাবে জানলেন? তাদের কাছে কিভাবে ওহী আসলো? তারা কিভাবে জানলেন? দোহাই দিবে আবু সাইদ খুদরি, আবু হুরায়রা, তাদের কাছ থেকে শুনেছেন। এবং তাদের কথা বলে যে মোল্লারা মিথ্যা বলছেন না, তার হদিস কোথায়? কোরআনে যা নেই, কোরআনে যা হুকুম বিধান নেই, সেটা তো মানতে আল্লাহ নিষেধ করেছেন। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। নবীকে বলছেন তুমি কোরআন মানো। কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কারণে নবীকে আল্লাহ পাহারা দিয়েছেন। তারপরে কি কোরআনের বাইরে গেছে? আপনাদের এই মোল্লাদের কথায় বোঝা যাচ্ছে যে নবী কোরআনের বাইরে চলে গেছেন। যার জন্য নবী বলে গেছেন যে আরাফার দিবসে যারা রোজা রাখবে তারা আগামী 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মোল্লারা জামিন দিয়ে দিল, 1 বছরের জামিন দিল যে তোমরা এখন গুনাহ করতে থাকো, কারণ তোমাদের গুনাহ মাফ হয়ে গেছে। আগামী বছর আসলে আবার আরাফার দিবসে রোজা রাখবা, আরেক বছরের গুনাহ মাফ হয়ে গেল। অর্থাৎ সারা জীবন গুনাহ করার একটা সুযোগ মোল্লারা করে দিচ্ছেন তাদের মিথ্যা প্রচারণার মাধ্যমে। ভাই বোনেরা, সাবধান হতে হবে। এই হজ নিয়ে মিথ্যাচার করছেন যে হজে আকবর, বলছেন শুক্রবারে হজ করলে এটা হজে আকবর হয়ে গেল। ভাই বোনেরা, এই ধরনের নির্দেশনা আল্লাহ দিয়েছেন। হজে আকবর হলো যেই বছর সালামুন আলা মুহাম্মদ হজ করেছেন, সেটাই ছিল হজে আকবর। আজকে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। বাতের হাড়িতে একটা বাত টিপ দিলে যেমন আপনি বুঝতে পারবেন সব বাত হয়ে গেছে, একটা মিথ্যা প্রচারণার মাধ্যমে মোল্লারা যে মিথ্যা প্রচারণা করছেন, এই ঈদের নামাজ নিয়ে মিথ্যা প্রচারণা করছেন, এই যে করছেন, বুঝতে পারবেন যে কি ধরনের মিথ্যাচার তারা করছেন, কতগুলি মিথ্যাচার তারা করছেন। আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে তুলনামূলক আলোচনা করে আপনাদের ধরিয়ে দিচ্ছে যে কিভাবে মিথ্যা প্রচারণা করছে। বিবেচনা আপনাদের। কোরআনের নাম ফুরকান, এই ফুরকান দিয়ে যাচাই করতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। দুনিয়াতে সমস্ত কিছু মিথ্যা। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, যত শরীফ আছে সব কিছু মিথ্যা। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআন পথ দেখাবে। আল্লাহ বলছেন যে কোরআনই সত্য পথ। যেহেতু বলছি কোরআনই সত্য পথ, আর সকল পথ মিথ্যে, এটাই বিশ্বাস করতে হবে। যার ভিতরে এই বিশ্বাস সেট না হয়ে গেছে যে কোরআন মানলে আমরা জান্নাতে যাব, আর যার ভিতরে এটা ঢুকে গেছে যে কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে না, পাশাপাশি মানব রচিত হাদিসও মানতে হবে, পীর ধরতে হবে, মাজারে যেতে হবে, মানুষের বানানো নির্দেশনাও মানতে হবে, তাদের স্থান জাহান্নামে। বাবা, একটা কথাই মনের ভিতরে সেট করবেন যে কোরআনই মানতে হবে। দিনের অনুসরণ করতে হলে কোরআনই মানতে হবে। নবীর অনুসরণ করতে হলে কোরআনই মানতে হবে। আজকের সমাজে মোল্লারা এই মসজিদে বসে নবীর নামে মিথ্যা বলছেন, আল্লাহর নামে মিথ্যা বলছেন, তাদের স্থান জাহান্নামে হবে, এটাই সত্য। ভাই বোনেরা, সুতরাং নিজেকে আগুন থেকে বাঁচান। যেহেতু সমাজে অধিকাংশ মানুষ হাদিস নিয়ে গবেষণা করছেন, হাদিস মানছেন, তাদের সাথে পারবেন না। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআন নিয়ে গবেষণা করুন। সুতরাং কোরআন যা বলছেন সেটাই আমাদের দিন, সেটাই ধর্ম, সেটাই পালন করতে হবে। কোরআনের বাইরে যদি কোনো কিছু মানে, তাহলে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা হবে, যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। কোরআনে যা নেই তা যদি আপনি অনুসরণ করেন এবং অনুমান ভিত্তিক যদি অনুসরণ করেন, ধ্বংস হবেন। এবং কোরআনের আয়াত সূরা হজ 71 নম্বর আয়াতের অস্বীকারী হবেন। এই একটি রোজাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি আপনি বিশ্বাস করেন এবং ওই রকমের জীবন প্রতিষ্ঠা করেন যে আগাম 1 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। তো এই বছরে আরাফার দিবসে রোজা রাখলেন, আগামী বছর আবার আসলে 1 বছর পর আরাফার দিবসে রোজা রাখলেন, সমস্ত গুনাহ মাফ, অর্থাৎ সারা জীবন গুনাহ করতে পারবেন। এটাই
মোল্লারা বুঝাচ্ছেন, তাই না? এটাই তো বুঝানো হচ্ছে। ভাই বোনেরা, আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাবধান করছি, মোল্লাদের কথা নয়, আল্লাহর কথা শুনতে হবে, অর্থাৎ কোরআন কি বলছেন সেটাই মানতে হবে। এরকম ডাহা মিথ্যে কথা যে আগাম 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, শুধু এই আরাফার দিবসে রোজার কথা এটা বলেনি। ভাই বোনেরা, শবে বরাতের দিন সারা রাত্র ইবাদত করলেও সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। শবে কদরে ইবাদত করলে সামনে 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে প্রতি বছরই গুনাহ মাফ হয়ে যাচ্ছে 1 বছরের করে সামনের, অর্থাৎ গুনাহ করা কোনো ব্যাপার নয়। এটাই বুঝাতে চাচ্ছে। কতটা ডাহা মিথ্যা কথা এবং কি জঘন্য কথা বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা ভিডিও শুনছেন তাদেরকে একটু চিন্তা গবেষণা করতে বলছেন। আল্লাহর নামে মিথ্যা বলছেন, আল্লাহর বাইরে কথা বলছেন, নবীকে বলছেন যে তুমি ওই মসজিদ থেকে বাহির হয়ে যাও। তো মসজিদে বসে আমরা শুনছি এবং গলাধকরণ করছি, প্রতিজ্ঞা করছি যে আমরা এই আরাফার দিবসে রোজা রাখবো। রোজা রাখেন, নফল রোজা রাখেন, সামনের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ কি করে মাফ হয়? আমি আশ্চর্য হয়ে গেলাম, তারা কিসের লেখাপড়া করেছেন, কি কোরআন সম্পর্কে জেনেছেন, এই হাদিস নিয়ে তারা গবেষণা করে মানুষকে বিভ্রান্তি করছে, জটিল করছে এবং জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছে। ভাই বোনেরা, কারোর সাথে কোনো ঝগড়া নেই, শান্তিপূর্ণভাবে নিজেকে কন্ট্রোল করে আপনার জীবন দুজকের আগুন থেকে বাঁচান, আপনার দেহ আত্মাকে দুজকের আগুন থেকে বাঁচান। এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজ এই নির্দেশনাই দিচ্ছে। ভাই বোনেরা, আমার চেয়ে জ্ঞানী আপনারা, সুতরাং আমি ধরিয়ে দিছি যে কিভাবে মিথ্যা বলছেন। আপনারা নিয়মিত কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল দেখবেন, বুঝতে পারবেন যে মোল্লারা কিভাবে মিথ্যা বলছেন। অনেকেই ধরতে পারছেন না, এ হলো ব্যাপার। আজকে মসজিদে মসজিদে ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে যে আরাফার দিবসে রোজা রাখতে হবে, প্রতিজ্ঞা করাচ্ছেন আরাফার দিবসে রোজা রাখতে হবে, সামনের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কি বলছেন তারা? এতে করে সমাজ এবং ইসলাম ধর্ম কিভাবে ধ্বংস হচ্ছে এই বিষয়টা তারা চিন্তাও করেনি, গবেষণা করেনি। তাদের বলার দরকার, বলে ফেলেছে। হাদিস বলছে তাই বলছে, আল্লাহ কি বলছেন, কোরআনে কি বলছেন, এটা জানার কোনো কিছু নেই। অথচ আল্লাহ বলছেন ইবাদতের আগে তোমরা জ্ঞান অর্জন করো, যে কি ইবাদত করবে সেটার উপরে জ্ঞান অর্জন করো। কিভাবে ইবাদত করবে, আল্লাহ কিভাবে ইবাদত করতে বলছেন সের উপরে জ্ঞান অর্জন করো। নেই, কোরআনের কথাই বলেনি, কোরআনের বিষয় গবেষণা করেনি, হাদিসে যা পেলেন তাই নিয়ে মানুষের কাছে প্রচার করছে। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে যাই বলুক কোরআন দিয়ে যাচাই করবেন। কোরআনের নাম ফুরকান। আরাফার দিবসে রোজার কোনো নির্দেশনা আল্লাহ দেয়নি, এবং এই রোজা রাখলে আগাম 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। যদি মানেন কুতিলাল খাররাসুন, এটা অনুমান ভিত্তিক ইবাদত করা হবে, অনুমান ভিত্তিক বিশ্বাস করা হবে, আপনি ধ্বংস হবেন এবং কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহ যদি এই ধরনের সুযোগ রাখতেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিতেন আমাদের। কোরআন পূর্ণাঙ্গ কিতাব এবং কোরআনে কিছু বাদ দেন, এই আল্লাহ এই নির্দেশনা দিয়েছেন। সুতরাং বুঝতে হবে এবং এই ব্যাপারেই মন সেট করতে হবে যে কোরআনে কোনো কিছুই আল্লাহ বাদ যায় নাই। যেটা কোরআনে আছে সেটাই ধর্ম, যেটা কোরআনে নাই সেটা ধর্ম নয়, সেটা আমাদের ইবাদত নয়। এই কথা যারা বিশ্বাস না করবেন, প্রথমস্থ হবেন, এটাই সত্য। আমি পরিশেষে বলতে চাচ্ছি, কোরআনই সত্য। সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ কোরআনকে সত্য বলেছেন, এবং আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদের বুকে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে মন প্রাণ দিয়ে। এবং এর বাইরে যদি আমরা চলে যাই যে হাদিসও সত্য, সেটাও মানতে হবে কোরআনের মতো করে, প্রথমস্থ হবেন এবং জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আরাফার দিবসে কোনো রোজা নেই, আর রোজা রাখলে সামনের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, এটা মোল্লারা ডাহা মিথ্যা কথা বলছেন, আমাদেরকে বিপদে ফেলছেন এবং আমাদেরকে জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন। সময়ের ব্যবধানে আমরা জাহান্নামে চলে যাবে।
যদি কেউ করে থাকেন তাহলে তওবা করে ফিরে আসুন। সেটাই কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনুরোধ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। মোল্লাদের কথায় যেন আপনারা প্রভাবিত না হন। আল্লাহকে মানতে হবে, মোল্লাদের নয়। এটাই হলো আমার স্লোগান। আপনারা সকলেই ভালো থাকুন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের আবারও সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম।